ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় ডাকাতির পর দুজন অপহরণ। তো ঘটনায় সাথে সাথে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে, সাথে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঈদগাঁও থানার নিযুক্ত ওসি মহোদয় সহ স্থানীয় জনসাধারণ সহ সবাই এখানে অভিযান চলছে। ডাকাতের আমরা আছি, কবলতে আছি। এই যে আমার 40-42 বছর বয়সে কিন্তু এই ডাকাতিতে আজকে শুনলাম। এইটা মানে 10টা বাজে, 10টার পরে ডাকাতি। না, আমরা যে রাত্রে থাকি এই রুট দিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করতে হয়। এই রুট দিয়ে আমাদেরকে নিয়মিত চিকিৎসা সেবা নিতে হলেও, পড়ালেখার জন্য যেতে হলেও, আপনার জরুরি যা তাবৎ প্রয়োজনে এই রুটকে আমাদেরকে অবলম্বন করেই আমাদের জীবন অতিবাহিত করতে হয়। আমরা পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য দাবি জানালো, আর্মি ক্যাম্প স্থাপনের জন্য দাবি জানালো, বিডিআর ক্যাম্প স্থাপনের জন্য দাবি জানালো, আমাদের দাবিগুলো সাময়িকভাবে বিবেচনা করে পুলিশ চৌকি স্থাপন করেন অথবা পুলিশ ডিউটি দেন। কিন্তু যখনই একটি স্বাভাবিক অবস্থা তৈরি হয় তখনই আবার অসহায় মানুষগুলোকে অপহরণ করে, অসহায় পরিবারগুলোকে উদ্বেগ উৎকণ্ঠায় ঠেলে দিয়ে, আমাদেরকে অনিরাপদ পরিবেশে ঠেলে দিয়ে আবারও প্রশাসন নির্বিকার হয়ে যায়। প্রশাসন দিনের 9:30টায় অপহরণ হয়, প্রশাসন জানে না দিনের 9:30টায় মানুষ ডাকাতির মুখোমুখি হয়, রক্তাক্ত হয়, ধরে ডাকাতে নির্বিঘ্নে পাহাড়ের ভিতরে নিয়ে যায়। প্রশাসন জানে না। এই নির্বিকার প্রশাসন থেকে আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই। আমাদের আকুতি প্রশাসন শুনুক। ঘরে ঘরে আজ অসহায়ত্বের কান্না, ঘরে ঘরে কান্নার রোল আমরা আর পাচ্ছি না। আজকে যাদেরকে অপহরণ করে নিয়ে গেল, আজকে এই মুহূর্তে তার স্ত্রী সদ্য ভূমিষ্ঠ এক সন্তানকে তার চেহারা দেখতে পারে নাই। তার 15,000 টাকা বিল দিতে গিয়ে সে আজকে অপহরণ হলো। তার স্ত্রীর কান্না, তার অসহায় পরিবারের কান্না কে দেখবে? কে দায়িত্ব নিবে? কে আছে এগিয়ে আসার জন্য? এভাবে হলে কি চলে?